Assalamu alaikum everyone, it's Abdul Had Bapari. Today I am discuss about the differentiation, and it is important for 11, 12 and admission, and today's math is most important. So let's start. So কি দেওয়া আছে আপনার লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x by x cube। তো এটা আপনারা কীভাবে সলভ করবেন তো দেখেন। তো প্রথমে tan x কে আপনাদের ভাঙাতে হবে। tan x কে আমরা কীভাবে ভাঙাতে পারি, sin x by cos x মাইনাস কী দেওয়া লাগবে আপনার sin x by x কিউব। তো এইবার আপনার কী করতে হবে, আপনার লসাগু করতে হবে, ঠিক আছে। তো দেখেন আপনার cos x আর উপরে থাকলো sin x মাইনাস sin x ইন্টু cos x বাই আপনার থাকলো x কিউব। তো আমরা এবার কী করব দেখেন, এই cos x-টাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে ঠিক আছে x কিউব cos x, ওইভাবে লেখাও যে কথা, আর এই যে এইভাবে লেখো একই কথা। তো আর sin x-টা আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকলো কি 1 মাইনাস cos x। তো এইবার আমরা কি করব দেখেন, তো লিখি আমরা। তো এইবার আমাদের যা করতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি দেখেন, সরি তো দেখেন এখানে আমি কি করলাম, তো তো এখানে আপনার দেখেন এই যে এক্স কিউব আর cos x কে আমি লিখতে পারি এই যে, তো ওই sin x লিখলাম আর এক্স কিউব থেকে একটা x লিখলাম, ঠিক আছে। আর এই যে 1 মাইনাস cos 2a আমরা কি সূত্র জানি, 1 মাইনাস cos 2a 2 sin স্কোয়ারে 1 মাইনাস cos ক্লাস নিতেছে 1 মাইনাস cos 2a, তো 1 মাইনাস cos 2a এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার a, ঠিক আছে। তো এই কারণে 1 মাইনাস cos 2a থেকে আমার কি আসলো 2 sin স্কোয়ার a, আর এই যে x স্কোয়ার এই আপনার, আর 1 মাইনাস cos x কে আমরা আলাদা করে নিলাম। তো ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, বিআইটিতে আসছে। আর তারপর আপনার ঢাকা বোর্ড, বিভিন্ন মাদ্রাসা বোর্ড, ম্যাক্সিমাম মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। তো আসেন তাড়াতাড়ি শেষ করে দেয়। তো শেষ ম্যাথ sin x বাই x, তো এই আকারে আনলে তো আমরা একটা মান পেয়ে যাবো, এটার মান 1। তো তাড়াতাড়ি শেষ করে দেই। তো দেখেন sin x বাই 2, তো দেখেন এখানে আমরা কি করলাম, তো এই যে sin x বাই 2, ঠিক আছে। তো এর নিচে যদি x বাই 2, তো কোনো কিছু যদি এই আকারের ফর্মে থাকে, ঠিক আছে, তো লিমিট x টেন্ডস টু 0, আর যদি এই আকারে থাকে sin ডিফারেন্ট, এটা দিলাম আপনার এক্সে দেই sin x বাই x, বা এক্সের জায়গায় এই যে x বাই 2 থাকতে পারে, তো এর মান হবে আপনার 1। এই আকারে যদি থাকে এর মান হবে 1, ঠিক আছে। তো চলেন এইবার, তো এইখানে কী করলাম আপনার sin x বাই 2, তো sin x বাই 2কে তো আমরা কী লিখতে পারি, এটা sin x বাই 2, আর এখানে তো আরেকটা আছে sin x বাই 2, দাঁড়ান এখানে তো আরেকটা থাকবে। তো ইন্টু লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তো sin x বাই 2 আর x বাই 2, তো এই দেখেন এই sin x বাই 2 আর sin x বাই 2 গুণ করলে sin স্কোয়ার বাই 2, আর আপনার x বাই 2 আনলাম এই মিলানোর জন্য, এই যে sin এটার মান তাহলে 1 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু আপনার 1।
তো দেখেন, তো এইবার যে বাকি রইল এক্স ইকুয়াল টু 0 1 বাই এক্স টেন্ডস টু 0 1 বাই কস এক্স। তো এই দেখেন এই এক্স বাই টু আর এক্স বাই টু গুণ করলে দেখেন এই যে এক্স বাই টু, তো তো এখানে উল্টে এক্স বাই টু, তো উপরে ছিল কি দেখেন এই যে উপরে ছিল কি আপনার 2, তো এক্স বাই টু উল্টে যাবে, আমরা গুণ যদি করি 2x ইন্টু 2x, তো গুণ করলে আপনার এই দেখেন এই, তো কি হবে 4/x, 4/x-কে যদি আমরা একটা হাফ দ্বারা গুণ করি তো আপনার কি হবে ওই যে ওই 2, ঠিক আছে। আর এই এক্স স্কোয়ার সরি 2, তো 2/x², তো আলটিমেটলি এই দেখেন এই যে 2/x², ঠিক আছে, এই 2/x²। তো আমরা কি করলাম এই যে মিলানোর সুবিধার্থে এই এক্স বাই টু আনলাম এইখানে একটা আর এইখানে একটা আনলাম, ঠিক আছে। তো এক্স বাই টু আর এক্স বাই টু আমরা এটাই উল্টে দিলাম, যদি গুণ করি আপনার 2/x², ঠিক আছে। তো 2/x² যদি হয় তো এই 4/x² হয়, তাহলে আর এটা যদি আমরা হাফ দ্বারা গুণ করি তো আবার 2/x², মানে এই টার্মটা আবার চলে আসতেছে, ঠিক আছে। তো এই করলাম, আর এই দেখেন এই 1/cos x-কে এই কারণে আমরা যদি এখন হাফ দ্বারা গুণ করি তো 1/cos x, ঠিক আছে, গুণ হাফ। এই 11টা পরে জানি না হয়, 11টার আগে করো। তো এই দেখেন, তো এটার হাফ দ্বারা গুণ যদি করি, আচ্ছা আজকে করতে পারো, আজকে বিকেলে ঘুমাইছিলাম। তো এই দেখেন এই হাফ দ্বারা যদি গুণ করি তো এই দেখেন, তাহলে কিন্তু আবার ওই যে ওই মানটা এই যে হাফ দ্বারা গুণ করার ফলে 2/x² মানটা চলে আসছে, ঠিক আছে। তো এই ম্যাথ শেষ এইখানেই। তো এটার মান 1, এটার মান 1, এটার মান 1, 1 গুণ 1 গুণ 1, আর এইখানে যদি আমরা এই যে জিরোটা যদি এক্সের এইখানে বসাই দিই, ঠিক আছে। তো cos 0-র মান কি আপনার 1, আরেকটা 1, আর এই যে এইখানে হাফ রয়ে গেল, এই হাফ, তো আলটিমেট অ্যান্সার কি হাফ। তো এই ছিল আজকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমরা কি করলাম, তো আবার আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। tan x-কে প্রথমে ভাঙালাম, তো sin x বাই cos x লসাগু করলাম, লসাগু করার পরে এই sin x-টা কমন নিলাম, ঠিক আছে, আর cos x-কে নিচে নিলাম। তো এইবার দেখেন ওই লসাগু নিয়ম অনুসারে, তো এইবার কী করলাম আমরা sin x একটা x এই পাশে আনলাম, ওই যে 1 হবে এই কারণে। আর এইখানে দেখেন 1 - cos 2a মানে 2 sin স্কোয়ারে, তো এই কারণে 2 sin স্কোয়ার দিলাম, আর নিচে x² ছিল একটা, আর 1/cos x-কে আমরা কী করলাম আলাদা করলাম। তো লিমিট x টেন্ডস টু 0, তো sin x বাই x, ঠিক আছে। তো এটার মান তো 1, এটা আমরা আপাতত লিখলাম। আর sin স্কোয়ার x/2-কে আমরা দুইটাকে ভাঙালাম, একটা sin x/2 বাই x/2 আর ইন্টু sin x/2 x/2, আলটিমেটলি কী হয় আপনার sin স্কোয়ার x/2, ঠিক আছে। তো ইন্টু আর এই যে 1/cos x রয়ে গেল, এটাকে লিমিট x টেন্ডস টু 0 1/cos x, আর ইন্টু হাফ করে দিলাম, যাতে এই যে x/2 আর এই x/2 এটা সমতা যাতে বজায় থাকে, ঠিক আছে। আর লিমিটকে যেহেতু, আর এই যে লিমিটকে আপনার যতবারই ভাঙেন, ঠিক আছে, এই লিমিটকে যতবার লিখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা ফাংশনকে যতবার আপনি লিমিট আকারে সাজান তো একই মান আসবে। তারপর কি করলাম, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, আর এইটা কি হলো আপনার এটার মান যদি 0 বসাই দিই x-এর জায়গায়, তাহলে এটার মান 1 আর ইন্টু হাফ, তার মানে অ্যান্সার কি আলটিমেট হাফ। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এটাই। তো আমার ফ্রেন্ডটা আজকে মুড়ি বেটে দেবে রাত্র 12টার আগেই। তো সবাই ভালো থাকবেন আশা করি, এবং থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।